আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের একটা কেরিয়ারের 5 টন এসির সমস্যাটা হচ্ছে ব্রেকার অন করলেই ব্রেকার 3 মিনিট পরে অফ হয়ে যায়। তো এটা কেন হয়, কি কারণ হয়, আমি একটু বিস্তারিত দেখাবো। আজকের ভিডিওটা একটু অন্য রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর এই সমস্যাটা কিন্তু হয় যে ব্রেকার অন করলে 3 মিনিট পরে ব্রেকার অফ হয়ে যায়। এই রিলেটেড সমস্যাটা কিন্তু অ্যাভেলেবল হয়। তা আমরা আজকে ওই বিষয়টা নিয়ে ভিডিওটা থাকবে। তা এটা আমাদের যে টার্মিনালটা আছে, এই যে আমাদের যে তারটা ছিল, আমি তারটা খুলে নিয়ে গেলাম, এই জন্য ভিডিওটা নিলাম যে আমি আসলে ভিডিওটা একটা নেই, মানে এই সমস্যাটা অনেকের হতে পারে। আমাদের এই যে টার্মিনালটা ছিল এখানে, এইখানে, আর কম্প্রেসর টার্মিনালটা ছিল এইখানে। তা এই যে টার্মিনালটা, এইখানে মাঝে আর একটা বিষয় দেখেন, এই যে তার, এইটুক তারের মাঝে একটা জোড়া এবং দুইটা স্পার্ক, এই একটা, এই একটা, এখানে দুইটা স্পার্ক করছে। তা আমি একটু হাই নয়েজ এরিয়াতে আছি, ভয়েস ভালো যাচ্ছে কিনা জানি না। তো এই যে দুইটি স্পার্ক করছে, কিন্তু এই জোড়াটার কারণে, এই দেখেন, আমি আরো বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনাদের যে বিষয়টা আমি বলতেছিলাম যে এই যে এইটুক তারের ভিতরে আপনারা চেষ্টা করবেন কম্প্রেসারের যে টার্মিনালটা, এটার ভিতরে কোনো প্রকার জোড়া দেওয়ার না দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আপনাদের কাছে ক্লিপ থাকে না, দেখা যাচ্ছে একটা তারওয়ালা ক্লিপ পাইছেন, ওইটা জোড়া দিবেন, কিন্তু না, আমি মনে করবো যে ওটা না করা ঠিক। 1 টন, 1.5 টন, 2 টনের ক্ষেত্রে ঠিক আছে। যখন আপনি 5 টনে চলে যাবেন, তখন এই যে এই ধরনের জোড়া আপনারা দেবেন না। মাত্র 2 ফিট তার এবং তিনটা কানেক্টর, তিনটা আপনার ক্লিপ, কেবল ক্লিপ। তাই এই যে আপনার এই জোড়াটার কারণে কিন্তু আজকে আমাদের একটা ধরেন বড় দুর্ঘটনা ঘটতে পারতো, বা কম্প্রেসারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনারা এই মাত্র 2 ফিট তারের জন্য আপনারা কখনোই এই জায়গা জোড়া দেওয়ার চেষ্টা করবেন। এই জায়গা না, আপনার জায়গা গেছে যে বললাম যেটা ক্লিপ নাই, লাগলে ক্লিপ আনেন, সময় নেন, আইনে ক্লিপটা নতুন করে লাগান। কিন্তু এই যে এই জায়গা জোড়া, এইখানে জোড়া, আবার এই যে এখানে আপনার কানেক্টর নাই, এখানে জোড়া, এই ধরনের জোড়া না দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন কিন্তু এই যে যেহেতু এটা গেছে, আমরা নতুন করে একটা কানেক্টর বানিয়ে নিলাম। হ্যাঁ, নতুন করে একটা কানেক্টর, এই যে আমরা, হ্যাঁ, ও কানেক্টর লাগিয়ে নিলাম, ও লাক্স, আর এখানে আমাদের কম্প্রেসার টার্মিনাল কেবল ক্লিপ লাগিয়ে নিয়ে এবং সোল্ডারিং করে দিলাম। এই জায়গায় সোল্ডারিং করার কারণ হচ্ছে, যেহেতু এটা আপনার চায়না ক্লিপ, এটা কিন্তু টান দিলে বের হয়ে আসে। আমাদের কিন্তু আর ওই অরিজিনাল ক্লিপের মতো না যে পাঞ্চ করা, টান দিলে বের হবে না। যে আপনারা সোল্ডারিং করবেন, যেহেতু এখানে একটা 8-10 এম্পিয়ার লোড নিবে, তাই এটা লুজ থাকলে কিন্তু এখানেও পুড়ে যাবে। আপনার এই জায়গাটাও যদি লুজ থাকে, তাহলে কিন্তু আপনার এই কানেক্টর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কম্প্রেসারের বডি বা কয়েল শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো এই এইটা আপনারা জোড়া দেবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, তো আর একটা বিষয় হচ্ছে যে এই টার্মিনাল বা কম্প্রেসার পুড়ে কেন, এই পুরার কারণটাও কিন্তু জানা লাগবে। আমরা শুধু জোড়া মাঝখানে দিলাম এই কারণে যে সমস্যা হবে এমন তো না, এটা কিন্তু চলছে অনেক দিন, লং টাইম। তো আজকে আমি এই সমস্যাটা পালাম দেখে ভিডিওটা নিলাম। তো পুরার যে কারণগুলো আমি একটু আপনাদেরকে বলি। পুরার কারণটা হচ্ছে প্রথমত লুজ কানেকশন। আপনার যদি এইখানে বা কম্প্রেসার টার্মিনালের যদি লুজ কানেকশন থাকে, তাহলে কিন্তু এই এখানেও পুরা সম্ভাবনা আছে, বা যেখানে জোড়া ওখানেও পুরা সম্ভাবনা আছে। এমনকি এই যে জোড়াটা দিছে, এই জোড়াটাও যদি লুজ থাকে বা ভালো মতো না হয়, সঠিক নিয়মে জোড়া না দিতে পারেন, তাহলেও কিন্তু লুজ কানেকশন হবে কিছুদিন পরে। আপনি আজকে জোড়া দিয়েছেন, আজ হবে না। এই যে এটা কিন্তু পুরে লুজ থাকার কারণে হিট খাইছে, হিট খাইতে 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 জিনিসটা যখন হার্ড হয়ে গেছে, হার্ড হয়ে যখন তিনটা এক জায়গা হয়ে গেছে, তখনই কিন্তু এটা স্পার্ক করছে। তাই এই যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, লুজ কানেকশন রাখা যাবে না, আর সঠিক মাপে কেবল কানেকশন করতে হবে, জোড়া দিতে হবে। এই যে এইসব বিষয় খেয়াল রাখতে হবে। আবার ভোল্টেজটা যদি ড্রপ করে, ভোল্টেজ কম বেশি হয়, তাহলে কিন্তু আমাদের যেখানে লুজ আছে ওখান থেকে কানেক্টরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের আমি জোড়া দিতে সম্পূর্ণ নিষেধ করি নাই। এমন একটা জায়গায় গেছেন যেখানে কানেক্টর আনতে গেলে আরেক দিন লাগবে, তো ওই ক্ষেত্রে তো জোড়া দিতে হবে, কিন্তু জোড়াটা ভালো মতো দিবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে যে কেবলটা আছে বা যে কানেক্টরটা আছে বা তারটা আছে, দেখা যাচ্ছে যে এরকম চিকন, এই যে সুতার মতো চিকন, আর এখানে লাগবে আমার মোটা। আমি ওই জায়গায় যদি এটা জোড়া দিই, তখন কিন্তু আমার কানেক্টর পুড়ে যাবে, তার পুড়ে যাবে। এই জন্য লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে মান নির্ণয় করে কিন্তু এটা লাগাতে হবে। আমি যে কানেক্টরটা লাগালাম, কানেক্টরেরও একটা মান আছে যে এটা কত এম্পিয়ার বা কি আসায় বিষয়। হ্যাঁ, এটা কিন্তু 14 থেকে 16 এম্পিয়ারের কানেক্টর।
দেখানো বোঝা যাচ্ছে না, 14 থেকে 16। হ্যাঁ, 14 থেকে, যাই হোক 14 থেকে 16 এখানে যে বোঝানো কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা 14 থেকে 16 এম্পিয়ারের কানেক্টর, তো এটা দেখা যাচ্ছে এরকম, কিন্তু এটা 10-12 এম্পিয়ারই ঠিক আছে, এর চেয়ে বেশি লোড দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমরা কিন্তু আজকে যে আবার তারটা কিন্তু সঠিকভাবে নেই, এই যে আমরা যে কেবলটা নিলাম দেখেন, এই যে কভার ইনসুলেশন ওয়ালা কেবল নিচ্ছে, যেন আর দ্বিতীয়বার এই ধরনের সমস্যা না হয়। তো আমাদের এখানে কিন্তু সব কাজই করা হয় ল্যাবে, দেখতেই পারছেন। তো এই যে যে জন্য বলতেছিলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আমরা এখন এটা লাগাবো, লাগিয়ে চালিয়ে দেখবো যে ইনশাল্লাহ ঠিকঠাক আছে কিনা। চলুন আমরা লাগিয়ে দেখি কি অবস্থা। তো আমরা এখানে কিন্তু আমাদের যে টার্মিনাল আছে আমরা এটা লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি, এখন আমরা এটা চালাবো, আমরা চালু করব, দেখি কি হয়। আমরা ব্রেকারটা উঠাই, ওটা চালু করে দেখি কি হয়। তো আমাদের এখানে যে ব্রেকারটা আছে, আমরা টেস্ট করার জন্য 16তে দিলাম। তো আমাদের এখানে রানিং, দেখা যাক কি হয়। আমরা চালু করি, আমাদের এখানে চালু হয়ে গেছে, আমাদের কম্পিউটারও চলতেছে। তো আমরা এখন এটা টার্মিনালটা লাগিয়ে দেই। যাক, আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্যাটা ছিল আমরা সমাধান করতে পারলাম। কাভারটা নতুন করে লাগাইতে হবে, কাভারটা নষ্ট হয়ে গেছে। পাইপের কিন্তু সাকশন ঠান্ডা চলে আসছে, আর ওভারে ঠিক আছে, গরম ফাইটে গেছে।